নমস্কার, দেখছেন ডিএল খোকন ইউটিউব চ্যানেলের খবর। আপনাদের সঙ্গে আমি খোকন। এই মুহূর্তে সব থেকে বড় খবর বাঁকুড়া থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নিশানা আজ বিজেপি নেতৃত্বের। বাঁকুড়ার মাটি থেকে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। শ্বেতপত্র প্রকাশের দাবি থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা নিয়ে ফের একবার বড় সড় চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সাংসদ। আজ বাঁকুড়ার জনসভা থেকে রীতিমতন আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা অভিযোগ বিঁধলেন কেন্দ্রের মোদী সরকারকে। তার সাফ কথা, যদি হিম্মত থাকে তবে শ্বেতপত্র প্রকাশ করে দেখাক বিজেপি সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমি চ্যালেঞ্জ করে বলছি, হিম্মত থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন। 2021 এর বিধানসভা ভোটের হারের পর থেকেই বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। তবে বাঁকুড়ার মাটি থেকে দাঁড়িয়ে বিজেপি নেতাদের চ্যালেঞ্জ দিচ্ছেন, ক্ষমতা থাকলে আমার মুখোমুখি বসুন, আপনাদের দিল্লির নেতাদের নিয়ে আসুন, আমি তথ্য প্রমাণ নিয়ে তৈরি আছি। শুধু তাই নয়, অভিষেক আজ বাঁকুড়া থেকে সরাসরি স্থানীয় সাংসদ ও বিধায়কদের তীব্র আক্রমণ করেন। তিনি প্রশ্ন তুলেন, জেতার পর তাদেরকে আর এই এলাকায় কার্যত দেখা যায়নি কোনোদিন। মানুষের প্রয়োজনে তারা কোথায় ছিলেন? বাঁকুড়া থেকে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ অভিষেকের। শ্বেতপত্র প্রকাশের দাবিতে অনড় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, ক্ষমতা থাকলে মুখোমুখি বিতর্কে বসুন, বিজেপি নেতাদের হুঁশিয়ারি অভিষেকের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের একবার আন্দোলনের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই চ্যালেঞ্জের পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। তবে রাজনৈতিক মহলের নজর এখন অভিষেকের এই সরাসরি চ্যালেঞ্জের দিকে। শেষ পর্যন্ত কি বিজেপি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন, নাকি রাজনৈতিক চর্চা আরও বাড়বে? সব খবরের বিস্তারিত আপডেটের জন্য দেখতে থাকুন আমার চ্যানেল ডিএল খোকন।